বাড়িও টুনিবাদ দিয়ে একদম সেজে উঠেছে। 10টা বাজে, 10টা বাজতে আর 3 মিনিট। আর আমাদের গনু বাবা যেখানে বসবে সেখানে। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে মানে সকাল থেকেই শুরু হয়ে গেছে কাজ। আর কিছুক্ষণ পর আমাদের বাড়িতে বাপ্পা আসবে, গণপতি বাপ্পা, তার জন্য তোড়জোড় চলছে। এই যে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। কেমন লাগছে বাড়িতে পুজো কালকে? খুব এক্সাইটেড। কি খুব এক্সাইটেড? ঘুম ভাঙলো? রাত 2:30 ঘুমিয়েছি। রাত 2:30? কি করছিলিস? ফোন ঘাটছিলিস? ঘুম আসলো না। মিথ্যা কথা বলছিস। দেখ তুই ফোন ঘাটছিস, আমি ড্যাম শিওর। বিকালবেলা আমি 1-2 ঘন্টা ঘুমিয়েছিলাম। চোখে নোংরা তোর রে, পরিষ্কারই করে না। ব্রাশ করেছিস? করেনি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আবারও ছাদে আসলাম দেখতে কত দূর কাজে গেল। এই যে প্যান্ডেল হচ্ছে, এতক্ষণ উপরে হচ্ছিল, এখন এগুলো জায়গাতেও পিঙ্ক কালার এই কাপড়টা দিয়ে প্যান্ডেলটা করবে। আর দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে আমাদের, সেখানে আর একটা প্যান্ডেল হচ্ছে। কারণ আমাদের পাশের বাড়ি যারা আছে তাদেরও বাড়িতে গণেশ পূজা হয়। আমাদের বাড়ির অনেক আগের থেকে তাদের বাড়িতে গণেশ পূজা হয়, তার জন্য ওই জায়গাটাতে আর কি প্যান্ডেলটা হচ্ছে, বুঝতেই পারছো আশা করি। আর আমাদের বাড়ির পুজো এইবার নিয়ে 4 বছর হবে। আমি এবং আমার মা মিলেই করি। উদ্যোগটা ছিল আমার মায়ের। তো ছোট্ট ছোট্ট গণেশ করতে করতে এবার করছি আর কি। আগের বার ওর বাড়ির নিচেই হয়েছিল, খুবই ছোট জায়গা, যেহেতু বাড়িতে হলে হয় আর কি, তো খুবই গ্যাঞ্জাম হয়ে গেছে। তাই এবার ভাবলাম, মা বলল যে প্যান্ডেল করে করা হোক। তো দেখা যাক যে কেমন পুজো হয় আর কি। আমাদের সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। কি রে, মেহেন্দিটা কিন্তু পড়া হয়ে গেল নাকি? হ্যাঁ, আর একটা হাতে কিন্তু মেহেন্দি পড়াইতে এখনো পড়াই হয়নি ওগুলো। আমার খুব এক্সাইটেড লাগছে কালকে গণেশ পুজো করতে, মজা। দেখি তো মেহেন্দিটা। তো টাইম একদম পাচ্ছি না, মানে বাড়িতে তো পুজো বুঝতে পারছো, তার জন্য চাপ। তাছাড়া শ্যুটেরও কাজগুলো চলছে, এডিটিংয়েরও কাজগুলো চলছে। তো এরপর রাত্রেবেলা আমিও মেহেন্দি পরবো আর কি। তো এই তো মজা আর কি। কালকে বাড়িতে বাপ্পা আসছে, এটাই তো আনন্দ। ফাইনালি চলে এসছে শাহান আন্টিদের বাড়ির গনু বাবা। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমাদের গনু বাবা আসছে কালকে, তো কালকেও দেখাবো তোমাদেরকে গনু বাবাকে আমরা কিভাবে নিয়ে আসছি। বাড়িও টুনিবাদ দিয়ে একদম সেজে উঠেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, কালকে আসছে আমাদের বাড়িতে গনু বাবা। প্রায় 10টা বাজে, 10টা বাজতে আর 3 মিনিট। আর আমাদের গনু বাবা যেখানে বসবে সেখানকার ডেকোরেশন কিন্তু চলছে। তো ভীষণ সুন্দর ডেকোরেশন, প্যান্ডেলও কমপ্লিট। বাকি কালকে ঠাকুর আসবে, আমরা বসাবো, পুজো করব, সেগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব।